হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার বাই উম্মে চ্যানেলের পক্ষ থেকে আমি উম্মে হাবিবা আপনাদের সকলকে জানাই অবিরাম ভালোবাসা। যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করব সেটা আমার অনেক আগের করে রাখা একটা ভিডিও। আর এই ভিডিওটি আমি যখন করেছিলাম তখন ছিল শীতের সময়। এর আগেও আমার একটা চ্যানেল ছিল, তো ভিডিওটি আমি সেই চ্যানেলের জন্যই তৈরি করেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমার ওই চ্যানেলটিতে ভিডিও ছাড়তে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল। অনেক দিন পর্যন্ত আমি ওই চ্যানেলটিতে আর কোনো ভিডিও ছাড়তে পারিনি, যার কারণে আমি ওই চ্যানেলটি বন্ধ করে দিয়ে আবার এই নতুন চ্যানেলটি খুলেছি। কিন্তু ওই চ্যানেলের জন্য 2টা ভিডিও আমার পুরোপুরি এডিট করে কমপ্লিট করা ছিল, তাই আমি আর ওই ভিডিও 2টা ডিলিট করিনি, এতদিন সেভ করাই ছিল। ভাবলাম আবার যদি নতুন করে কখনো ইউটিউব চ্যানেল খুলি তখন ওই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে দিব। আর তারই মধ্য থেকে একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটি আমি যেই দিন করেছিলাম ওই দিন আমার বাসায় খুবই সামান্য একটু আয়োজন চলছিল, কারণ আমি আমার এক ভাবিকে দাওয়াত করেছিলাম ওনার ছেলে মেয়েকে নিয়ে আসার জন্য। তারই জন্য চলছিল এই ছোট্ট আয়োজন। ওই দিন আমি ওদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। অনেক সময় হয় না যে আমাদের মন চায় একরকম, কিন্তু বাস্তবে আর কি অন্যরকম হয়ে যায় একটু। সেদিনও আমার সাথে ঠিক তেমনটাই হয়েছিল। আমি মন থেকে ওদেরকে যেভাবে আপ্যায়ন করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি। এর জন্য আমার মনের ভিতরে একটা আফসোস রয়ে গেছে। আর রান্নার কাজেও আমি তখন খুব বেশি পারদর্শী ছিলাম না, যতটুকু জানতাম নিজেদের মতো টুকটাক চলে আর কি, এমনটা। কিন্তু কাউকে দাওয়াত করলে সেটা কিভাবে ম্যানেজ করব ওই বিষয়ে ধারণাটাও একটু কম ছিল। এই সব মিলিয়েই আর কি আমি আমার মনের মতো করে ওদের জন্য কিছুই করতে পারিনি। জীবনে চলার পথে আমাদের অনেক সময় এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায় যাদের সাথে আমাদের না কোনো রক্তের সম্পর্ক থাকে আর না কোনো আত্মীয়তার সম্পর্ক, কিন্তু তাদের সাথে আমাদের মন থেকে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। একটা সময় গিয়ে এরকম হয় যে এই আত্মার সম্পর্কের মানুষগুলোর সাথে আমরা আমাদের সুখ দুঃখগুলো শেয়ার করতে না পারলে আমাদের ভালোই লাগে না। আবার মন খুলে তাদের সাথে হাসতে পারি, গল্প করতে পারি, আনন্দও করতে পারি, মনের সব কথাগুলো তাদের সাথে নিঃসংকোচে বলতে পারি। অথচ এই মানুষগুলোকে আমরা এক সময় না চিনতাম আর না কখনো ভেবেছি যে এদের সাথে আমাদের পরিচয় হবে। কিন্তু এই অচেনা অজানা মানুষগুলোর সাথে আমাদের যে বন্ধনটা তৈরি হয়ে যায়, অনেকের ক্ষেত্রে রক্তের সম্পর্কের মানুষের সাথেও সেটা হয়ে ওঠে না। এই বন্ধনটা তৈরি হতে একটু বিশ্বাস, ভালোবাসা আর বোঝাপড়াই যথেষ্ট, বেশি কিছু লাগে না। ওই ভাবির সাথেও আমার সম্পর্কটা ঠিক তেমনই না, সে আমার কোনো রক্তের কেউ আর না কোনো আত্মীয়তার সম্পর্ক আছে তার সাথে আমার। বছর 3 আগেও তো আমি ওনাকে চিনতামই না। আর আমি কি কখনো ভেবেছিলাম ওনার সাথে আমার পরিচয় হবে? অথচ এই কিছুদিনের ভিতরেই ওনার সাথে কত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার। ওদের সাথে আমি ওই দিনটা খুব ভালোই কাটিয়েছিলাম। সকাল থেকে রান্না বান্না করার পর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ভাবির সাথে তার মেয়ে, এইদিকে আমি আর আমার ভাই, এই 4 জন মিলেই ওই দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। উদ্দেশ্য ছিল শহরে একটু ঘোরাঘুরি করব আর ফুচকা খাবো।
অটোতে করে আমরা চলে আসলাম শহরে। খোলা আকাশের নিচে সুন্দর একটা জায়গায় সময় কাটানোর জন্য। প্রতিদিন বিকালবেলা এখানে আমাদের মতো অনেকেই আসে। বিকালটা আমরা খোলা আকাশের নিচে গল্পগুজব করেই কাটিয়ে দিয়েছিলাম। এরপর ফুচকা খেয়ে আসার পথে আবার এই রেস্টুরেন্টটা চোখে পড়েছিল। রেস্টুরেন্টটি 2 তলার ছাদের উপরে ছিল। রাস্তা থেকে রেস্টুরেন্টটির ডেকোরেশন দেখে খুবই ভালো লাগছিল, তাই আমরা আবার ওখানে চলে গিয়েছিলাম দেখার জন্য ভিতর থেকে আসলে কেমন দেখতে আর ওখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়। বাহির থেকে যেমনটা দেখেছিলাম, ভিতরে গিয়ে দেখলাম আরও অনেক বেশি সুন্দর। আমরা যেই দিন গিয়েছিলাম ওই দিন ওই রেস্টুরেন্টে একটা বার্থডে পার্টি ছিল, তো তার জন্য আরও একটু বেশি সুন্দর করে সাজিয়েছিল। এই রেস্টুরেন্টটি মূলত বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, অফিসিয়াল মিটিং এইগুলোর জন্য বুক করা হয়। আর ওই সময়গুলোতে রেস্টুরেন্টটি আরও অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা হয়। আর এই তো মেনু কার্ডটা হাতে নিয়ে কি খাবো ভাবতে ভাবতে ওদের বার্থডে পার্টিতে সেই দিন যেই মোরগ পোলাওয়ের অর্ডারটা ছিল ওইটাই আমরা অর্ডার করে ফেলি। আর মজার বিষয় হলো বার্থডে পার্টিতে যারা ইনভাইটেড ছিল তাদের আগেই খাবারটা আমরা টেস্ট করে চলে আসি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।